এর তৃতীয় দিনেও ১৫ লাখ টাকার সেই ছাগল নিতে আসেনি কেউই। সরেজমিনে রাজধানী ঢাকার সাদিক এগ্রোতে গিয়ে দেখা যায় সেই ছাগলটি এখনও ফার্মেই রয়েছে। বলা হচ্ছে একজন রাজস্ব কর্মকর্তার ছেলে সেই ছাগলটি কিনেছেন। যদিও এ বিষয়ে যে রাজস্ব কর্মকর্তার নাম বারবার উঠে আসছে, তিনি জানিয়েছেন আলোচিত সেই ছাগল তার পরিবারের কেউই ক্রয় করেনি এবং ইফাত তার ছেলে নন, এমনকি আত্মীয় বা পরিচিতও নন। সূত্র বলছে, নিজের ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাগল ক্রয় নিয়ে ছবি ও ভিডিও প্রকাশ পেলে বাসা থেকে ইফাতকে পড়তে হয়েছে চাপে। তারপর থেকে ইফাতের ফেসবুক প্রোফাইল লক করে দেওয়া হয়েছে এবং বন্ধ করে দেওয়া হয় তার ব্যবহৃত। সাদেক এগ্রোর কর্ণধার মোহাম্মদ ইমরান হোসেনের সঙ্গে কালবেলার পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি জানান শুধুমাত্র ১ লাখ টাকা দিয়ে ছাগলটি বুক করেছিলেন ইফাত, কিন্তু শেষ পর্যন্ত তিনি পুরো টাকা